এদিকে মগো জামার উপরে নাই টেডি, হেইফেনে মগো কপালেও নাই বেডি। কপালে বেডি নিয়ে দেখে বান্ধবী ললিতা লইয়া গেছি ঘুরতে। ছাওয়া ছাওয়া ইয়ে পড়লাম মোরা বরিশাল দুর্গাসাগর। টিকিট লইয়ে ছাওয়া ছাওয়া ঢুকে গেলাম মোরা 4 পিস্টু। ঢুকতে না ঢুকতে ইজ্জত লইয়ে টানার পানি শুরু হয়ে গেলে মগো সাকিব ভাইয়ের। এদিকে পরীক্ষার খাতায় সবসময় উটপাখির ডিমের মতো গোল্লা লইয়া মোর বান্ধবীরা। হেয়ার ফানে বাস্তবে উটপাখির ডিম কত বড় হয় হেয়ে দেখতে আছে মোর বান্ধবীরা। ছোটবেলা হইতে আউসা ছেলে বউরে লইয়ে ঘোড়ার গাড়িতে চল, কিন্তু মোর পাঁচাঙ্গুল কপালে হ্যাঁ শোভা খায় নাই। হেইফানে পরের বউ লইয়ে ঘোড়ার গাড়িতে ঘুরি। এপা বেশহ চরি দেখিতে সরি সরি লাফালাফি করি করি না 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 না। ঈদে বোনাস পাইয়ে বিড়িতে না পরো কি রুক্ত হয়ে গেল মগো সাদ্দাম কাকু আর রহিম ভাই। হাঙ্গা জীবন আমু গাইল দিয়ে আইছে মুই নাকি বান্দরের চাও বান্দরের চাও বান্দরের চাও। হেইফানে আজকে অরিজিনাল বান্দরের চাও দেখতে আইয়ে বসি মোরা চাওয়া চাওয়া এখানে। ঢোকার সময় পার পিস 20 টাকা জেনেছে একটা টিকিটের দাম। তাহা উসুলের জন্য ভাবতেছি বান্ধবীর বেনিতি ব্যাগে একটা কাঁঠাল বজে লই যাম। এদিকে টিকটকে আসক্ত হয়ে গেছে মোর বান্ধবী শেফা। একদিকে ব্যামাকটি টানা 30 দিন রোজা রেখে টাহিমেসের মতো হয়ে গেছে, আর একদিকে মোর বান্ধবী রোজার মধ্যে আলু পেঁয়াজু খাইতে খাইতে একালে একটা বাচ্চা হাতে পরিণত হয়েছে। আমার মুখে বান্দরের বাচ্চা গাইল হন তখন এখন মুই টাচদেন পুরো ম্যাক্স হয়ে গেছি। এদিকে বউসরা 18তম ঈদ পালন করতেছি। এই ফেনে পরো কি লিপ্ত হয়ে গেলাম হরিণের লগে। আজকে এই ফোন তুই থাক, কারণ মোর বান্ধবীর বাচ্চা হাতি কইছি দেখি হে ছাগলের সার মতো লাফালাফি করতে আছে। ও বান্ধবী আর তুই কান্দিস না, ল বাইরে ল, তোর একটা ললিপপ কিনে দিতে মনে হারা রাস্তা চাপতে চাপতে বাড়ি যাবি হেনে। আর আম্মে কই আম্মে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো আম্মের বাম হাতে কোনো একটা লাইক দিয়ে যাইয়েন, আর মোর একটু ফলো করে রাখেন যাতে মোর সব আকামে আকামে ভিডিও আপনারা দেখতে পারেন। ব্যামাকটি জানাই আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।